আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, চীন এবং যুক্তরাষ্ট্রের ভিতরে যে বাণিজ্য যুদ্ধ চলমান ছিল ওইটার অবসান হচ্ছে এই বিষয়ে। চীন এবং যুক্তরাষ্ট্রের ভিতরে যে বাণিজ্য যুদ্ধ, এই বাণিজ্য যুদ্ধ শুরু করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি 2-3 মাস আগে হঠাৎ করে চীনের উপরে শুল্ক আরও বৃদ্ধি করছেন। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চীনও শুল্ক বৃদ্ধি করছে। এভাবে চলতেছিল চীন সবশেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 125% পর্যন্ত শুল্ক আরোপ করে চীন ক্ষান্ত দিছে। আর চীন ক্ষান্ত দেওয়ার কারণ হয়েছে গিয়ে, চীন তখন বলছিল যে এর থেকে বেশি যদি শুল্ক আরোপ করা হয় তাহলে ওইটার ভ্যালু থাকে না, ওইটার মূল্য থাকে না। সুতরাং এত বেশি শুল্ক দিয়ে কেউ এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্য করতে যাবে না। সুতরাং এই জন্য চীন সেখানে এই যুক্তি দেখে অফ রাখছে। আর মার্কিন প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে করতে চীনের পণ্যের উপরে 250% পর্যন্ত শুল্ক আরোপ করছেন। কিছু কিছু পণ্যের উপরে আরও বেশি পরিমাণ শুল্ক আরোপ করছেন। এখন এই পরিমাণ চলমান ছিল। এখানে মিস্টার ট্রাম্পের যে বক্তব্য ছিল বা ট্রাম্পের যে ধারণা ছিল যে এখানে চীনের প্রেসিডেন্ট তার কাছে যায় নথি স্বীকার করবেন, নথি স্বীকার করে এই শুল্ক যাতে প্রত্যাহার করা হয় এই জন্য আবেদন করবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে বাস্তবে ঘটনা দেখা গেছে তার উল্টো, অর্থাৎ চীনের প্রেসিডেন্ট সেখানে জানেনি বা কোনো এটাকে ডোন্ট কেয়ার, এরকম অবস্থা ছিল তার। এখন বা উপায়ন্ত না পেয়ে এই কারণে কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতিও দশ নাম ছিল। কিন্তু অবশেষে উপায়ন্ত না পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই চীনার পণ্যের উপর থেকে যে অতিরিক্ত শুল্ক আরোপ ছিল ওইটা কমাইতে শুরু করছেন। এখন তাদের ভিতরে যে আলোচনা হচ্ছে ওই আলোচনার অনুযায়ী এখানে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপরে 30% বা 30% শুল্ক আরোপ করবেন। আর চীন যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে আপনার 10% শুল্ক আরোপ করবেন এখানে। এখন অনেকের প্রশ্ন তা হইতে পারে এটা যে আসলে এখানে তো তাহলে যুক্তরাষ্ট্র এখানে বেশি শুল্ক আরোপ করতেছে চীনের পণ্যের উপরে, সুতরাং এখানে যুক্তরাষ্ট্র জিতছে, যেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেন যে তিনি উইন হয়েছেন এই ক্ষেত্রে এই বাণিজ্য যুদ্ধে। কিন্তু আসলে আপনারা অনেকেই জানেন না যে, বা অনেকে জানেন যে যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতরে যে বাণিজ্য ঘাটতি সেই তুলনায় সেই অনুপাতে চীনা পণ্যের উপরে যুক্তরাষ্ট্র একটু বেশি শুল্ক আরোপ করে থাকে। সুতরাং এই ক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে এইটা যে ডোনাল্ড ট্রাম্প যে নিজেকে দাবি করছে বা নিজেকে বিজয়ী দাবি করতেছে বা উইন দাবি করতেছে সেটা কি আদতে সঠিক কিনা। কেননা এই যুদ্ধ তিনি শুরু করে, তিনিই এখন আবার ওই শুল্ক প্রত্যাহার করতেছেন। এখন এটা তাহলে কীভাবে তিনি উইন হলেন? তিনি যদি তার জায়গায় বসে থাকতেন বা তিনি যে 250% শুল্ক আরোপ করছেন ওই জায়গায় বসে থাকতেন, এখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গিয়া যদি সেখানে তাকে ট্রাম্পকে যদি বিভিন্নভাবে যদি এখানে মনোরঞ্জন করতে বা রাজি করতে চেষ্টা করতো যে ভাই তুমি এখানে শুল্ক কমাও, নাই তো আমি মরে যেতেছি এরকম, কিন্তু আসলে চীনা প্রেসিডেন্ট এরকম কিচ্ছুই করেননি। সুতরাং এক্ষেত্রে ট্রাম্প যে দাবি করতেছেন ওটা আসলে ভিত্তিহীন বা ভুয়া দাবি বলা যায়। আর এই যে শুল্ক প্রত্যাহার করে উভয় পক্ষ নিতেছে, তার বিশ্বে কি একটা স্থিতিশীল অস্থিতিশীলতার যেই গ্লানি ছিল ওইটা আসলে কি কাটা যাবে এরকম আসলে মনে হয় না। কেননা এখানে মার্কিন প্রেসিডেন্ট তিনি বর্তমানে এমন একজন ব্যক্তি ট্রাম্প, তিনি একটা ইস্যু শেষ হলে আরেকটা ইস্যু এখানে সামনে দাঁড় করাইবেন এবং চীনের সাথে অস্থিতিশীল পরিস্থিতি বজায় রাখবেন। এই যে সেখানকার অবস্থা, এখন চীনা পণ্যের উপরে যে শুল্ক আরোপ করা হয়েছে সেখান থেকে চীন আগে যুক্তরাষ্ট্র যেই প্রতিক্রিয়া দেখাইতেছে, চীন তার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে বৃদ্ধি বা কমান এটা করতেছে। এখন এই ক্ষেত্রে এখানে চীন যেন ঠকে গেছে বিষয়টা এরকম না। এখানে যুক্তরাষ্ট্র ধরতে গেলে সাধারণভাবে বিশ্লেষণ করলে যুক্তরাষ্ট্র এখানে ঠগন্যা পার্টি বোঝা যায়। এখন ট্রাম্প এটা স্বীকার করবেন না, মূলত তিনি এখানে ক্রেডিট নিতে চাইবেন, এরকম অবস্থা। এখন ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই ক্ষেত্রে তিনি উইন হয়েছেন এবং উইন হওয়ার পরে এখন চীনা বাজারে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রাধান্য পাবে বা প্রবেশ অধিকার পাবে। এখন এটাও তার আরেকটা বুয়াচুয়া দাবি। কেননা এই ক্ষেত্রে আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রের চীনা বাজারে কিন্তু যুক্তরাষ্ট্রের পণ্য বা যুক্তরাষ্ট্রের এই কোম্পানিগুলোর সয়লাভ, অর্থাৎ চীন অনেক আগেই যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য তার বাজার খুলে দিছে। কেননা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সেখানে গেছে কারণ কি বাংলাদেশে আপনারা জানেন যেরকম শ্রমমূল্য কম, চীনের বাজারও এরকম শ্রমমূল্য কম, তবে আমাদের থেকে কম না। হ্যাঁ, সবচেয়ে কম মনে হয় আমরাই। হ্যাঁ, এখন এই বাজার থেকে পণ্য উৎপাদন করে চীনা কোম্পানিগুলো নিয়ে তার দেশের ভিতরে তারা প্রচুর পরিমাণে লাভ করে তারা বড়লোক হয়েছে, অর্থাৎ তারা তাদের দেশের জনগণকে শোষণ করছে আর কি। এখন সেখান থেকে তারা নতুন করে চীনা বাজার থেকে তাদের যেই ফ্যাক্টরিগুলো আছে এগুলো সরায় নেবে বলে মনে হয় না। কেননা তারা যেহেতু একটা সমঝোতায় পৌঁছেছে। আর ট্রাম্প যে দাবি করতেছে যে চীনের বাজারে যে প্রবেশ অধিকার বেশি পাবে, এরকম হওয়ারও সম্ভাবনা নাই। সুতরাং ট্রাম্প এখানে নিজেই
ক্রেডিট নিতে সবসময় পছন্দ করেন, তাই এখানেও তিনি সেটাই করছেন। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।